প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে অনেক বিদ্যায়ী দরবার এসেছেন। আমাদের 3 ঘন্টা উপরে অপেক্ষারত। হুজুরের নির্দেশে মসজিদ ভাইয়ের আদেশে দরবারে দাঁড়িয়েছি বক্তব্য দেওয়ার জন্য। এখানে বক্তব্য দেওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারিনি। আমরা শুধু বলি মরা, যার কোনো কথা নেই। আমরা শুধু শুনবো আর মানব, সবে না অর্থাৎ। তবে নির্দেশ আসলে কিছু বলতে হয়, সেই জন্য বলা। আমরা শুধু ক্লাসই করি, পরীক্ষা অবতীর্ণ হতে পারি না। এরকম ধরনের মাঝে মধ্যে আমাদের পরীক্ষা আমাদের অবতীর্ণ হতে হয়। আজকে একটি পরীক্ষা দিন, সেই পরীক্ষাটা হচ্ছে বর্তমানে বাইরের মাহফিলে আছেন, ইসলামের প্রচার এবং প্রসার কাজে নিয়োজিত, কিন্তু সেখান থেকে আসেনি। তিনি মনিটরিং করছেন, মসজিদ ভাইকে বলে দিয়েছেন ক্লাস পরিচালনা করতে, কিন্তু হুজুরকেবলা মোবাইলে সবকিছুই দেখতে পান। কতজন দরবার আসছেন, কারা কারা খতম করছেন, দরবারের খতমের অবস্থা কি, এই সব কিছু হুজুরকেবলা দেখেন। আর যদি মোবাইলে নাও দেখেন, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আর সেই কারণে আমাদেরকে দরবারে উপস্থিত থাকতে হবে। আমরা আসি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য কি করবো? আল্লাহকে তো আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ কোথায় আছে আমরা জানি না। এই হুজুর কেন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ কোথায় আছে। উনি আমাদেরকে পথ দেখিয়ে দেন। একজন নাস্তিক কাফের একজন লোককে জিজ্ঞাসা করতেছে, তুমি বলতো যে আল্লাহ আগে গিয়েছি। তখন তিনি উত্তর দিচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত বলো। সে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 1 2 3 4 করি। এইবার বলছে এবার 10 থেকে নিচের দিকে আসো। আস্তে আস্তে 10 9 8 7 6 এগুলো একে আসে এসে আর যেতে পারবে না। বলতে দাও পিছন থেকে যেতে পারবে, পিছন দিকে যাবো কাপড় নাই। আল্লাহ একের আগে আর নাই। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সবকিছু করছেন। এরকম 4টা কোশ্চেন ছিল। আরেকটা কোশ্চেন ছিল তার যে আচ্ছা বলো যে তিনি একা মানুষ, মানুষ না এক, কিভাবে সারা রাজ্য পরিচালনা করেন পৃথিবীর কোন নাস্তিক হতে দেখা যাচ্ছে লাইট জ্বালা হয়, লাইট জ্বালা হচ্ছে লাইট একটা, কিন্তু বিশাল ঘর পুরা এলাকা আলোকিত করেছে। আল্লাহ নূরুন আলা নূর, একটা নূর এই সারা পৃথিবীকে আলোকিত করে রেখেছে। তা আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে। আরেকটা আছে, বলছে আল্লাহ এই মুহূর্তে কি কাজ করতেছে। আল্লাহ এই মুহূর্তে কি কাজ করতেছে। ইনি হলেন আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ, 13 বছর বয়স ছিল ওনার। উনি যখন বললো যে আমি প্রশ্নের উত্তর দিব, 4টা প্রশ্নের উত্তর আমি দিব, তখন বলছে যে আল্লাহ এই মুহূর্তে কি করতেছে। কয় যে আপনি প্রশ্ন করতেছেন, আমার কাছে উত্তর আছে, তাহলে আমি আপনার ওস্তাদ, আপনি নিচে বসেন, আমি চেয়ারে বসবো। 13 বছর বাচ্চার কথা এটা শুনে সবাই বলতেছে বেয়াদবি বেয়াদবি। সবাই বুঝাই দিল যে না, মাস্টার সবসময় উপরে বসে, ছাত্ররা নিচে বসে। উনি এখন ছাত্র, উনি জানেন আল্লাহ এই মুহূর্তে কি করতেছে, এটা উনি জানে না, তাই আমার প্রশ্ন করছে। তো এবার উত্তর দিচ্ছি, আল্লাহ এই মুহূর্তে আপনারে চেয়ারের থেকে উঠাইয়া নিচে বসাইছে, আমারে নিচের থেকে উঠাইয়া চেয়ারে বসাইছে। বল যে আমাদের যে এই ধরনের আধ্যাত্মিক লাইনের জ্ঞান, এই আধ্যাত্মিক লাইনের জ্ঞানের শিক্ষাগুলো ঠিক মতো লাগাইছি আমরা কখনো শিখতে পারি। এগুলা শিক্ষা, এই আধ্যাত্মিক লাইনের শিক্ষা দরবার আসলে ইনশাআল্লাহ জানা যাবে। যে কোনো দরবারে গেলেই জানা যাবে। তবে আমাদের এই দরবারটা হচ্ছে কি অ্যাকচুয়াল মোহাম্মদী তরিকা, অর্থাৎ তরিকা মোহাম্মদী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইসলাম, অরিজিনাল যে ইসলাম, সেই ইসলামের প্রচার এবং প্রসার ক্ষেত্র। যার কারণে এখানে লোক সংখ্যা কম। যে কোনো সময় দেখা যায় ভালো জিনিসের মধ্যে লোক কম থাকে। সারা পৃথিবীতে একটা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখা যায় যে ভালো লোকের সংখ্যা অত্যন্ত কম, তারপরও পৃথিবী পরিচালিত হয়। কারণ ভালো লোকরাই মন্দ লোকদেরকে পরিচালিত করে। আমরা দেখব
এই অলি আল্লাহ হাজি মসজিদের সংখ্যা একেবারেই নগর, নিতান্তই নেই বললেই চলে। আমরা সারা ঢাকা শহরে ঘুরে বেড়াই, আমরা খুব কম সংখ্যকই এরকম অলি আল্লাহ হাজি মসজিদ পাবো। যুক্তিবিদ, তর্কবিদ, তর্ক বাগিশ অনেক পাওয়া যাবে, কিন্তু অরিজিনাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার লোক নেই। আমরা দেখতে পাই যে হুজুর যে বিভিন্ন মাহফিলে যে বক্তব্যগুলা দেন, সেই বক্তব্যগুলা নট অনলি আমরা প্লিজড হই, বাট অলসো যে ওইখানে যে আশেপাশের যারা থাকে মেহমান বা অতিথিবিন্দু যারা থাকেন, ওনারাও অনেক নাম করায়। আমি দেখেছি ওনাদের বক্তব্য সুন্দর সাবলীল, বাট তত্ত্ববহুল নয়, এভিডেন্স সমৃদ্ধ নয়। হুজুর যে একবারে এভিডেন্স তুলে ধরেন, সেই এভিডেন্স তুলে ধরার ক্ষমতা ওনাদের অপেক্ষাকৃত হুজুর কেবলা থেকে কম। কারণটা কি, ওনারা বইয়ের মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করেন ওই জ্ঞানটাই বিতরণ করেন। আর আমাদের মরহুম মুর্শিদ কেবলা এবং বর্তমান মুর্শিদ কেবলা এলেমের সাথে হেলেম অর্জন করেন। আমার মনে আছে আজ থেকে 40-45 বছর আগে হুজুর আমাদেরকে ইয়ংদের ক্লাস নিতেন সোমবারে, আর রবিবারে ক্লাস নিতেন লালকুটি এলাকার লোকজনের, তাই না শামসু ভাই? রবিবারে সকালবেলা মসজিদে নিতেন, লালকুটি এলাকার যে পীরবের আছেন তাদেরকে রবিবারে ক্লাস নিতেন সকালে, আর সোমবারে নিতেন আমাদের ইয়ংদেরকে। সেখানে হুজুরকে যখন আমি জিজ্ঞাসা করছিলাম মরহুম মুর্শিদ কেবলাকে, অনেক কিছু আপনি বলে দেন। আমাদের জবেদা একটা কাজের মেয়ে ছিল, যখন হারিয়ে যাওয়ার পর হুজুরকে আব্বা জিজ্ঞাসা করলেন, হুজুর কোন দিয়ে গেছে, কোন দিকে যাবো, এত খুঁজে পাচ্ছি না, এত কিছুই চেনে না। হুজুর বলছে দক্ষিণ দিকে যাও, দক্ষিণ দিকে হাঁটতে থাকো। তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে, পাওয়া গেছে সেখান থেকে। তো এরকম ভাবে হুজুর বলে দিতে আমার মনে আছে, আমার প্রচন্ড পেট ব্যথা, আমাকে অনেক গ্লাসের মধ্যে আগুন দিয়ে ছাপ দিতে, অনেক কিছু করা হয়েছে, এই পেট ব্যথা থামে না। তখন সকালে 10টার সময় হুজুর আমার এই ট্রিটমেন্ট শুরু করলো, দুপুর 2:30 পর্যন্ত সমানের দোয়া পড়লো, সুতা দিয়ে মাপলো, অনেক কিছুই করছে। ওই যে পেট ব্যথা চিরজীবনের জন্য আমার চলে গেল আল্লাহর রহমতে ইনশাল্লাহ। এই তখন হুজুর কেবলা বললেন যে এটা হলো হেলেমি জ্ঞান, যেটা এলেমি বিদ্যার মধ্যে নেই, কিতাবি বা পুস্তকি বিদ্যার মধ্যে এগুলা থাকবে না, এগুলা আউট অফ নলেজ, এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন, এছাড়া বিভিন্ন নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন, এই ধরনের লোকদেরকেই দেন। আমরা দেখব যে অলি আল্লাহ হাদি মোর্শেদ উনারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী, উনারা এরকমই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির যে মুরিদ একজন, তাকে শয়তান আটকায় ফেলছে, অনেকগুলো প্রশ্ন করার পরে বলছে তোমার আল্লাহ কই, দেখাও দেখি, দেখাও। সব প্রশ্ন উত্তর দিতেই তো একটা প্রশ্ন উত্তর দিতে পারে না। উনি আরেক অঞ্চল থেকে ওযু করতেছিলেন, এই বদনা উড়ায় মারছেন, এই বদনা যায় মুরিদের কাছে যায় পড়ছে, আর আওয়াজ হয়েছে, উনি যেখান থেকে বলছেন মোবাইলের মতো করে ওইখানে শোনা গেছে। উনি বলছেন যে কোনো প্রমাণ নাই, বিনা দলিলে আল্লাহ এক। ওই মুরিদ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মুরিদ উত্তর দিচ্ছেন যে এই যে এটা কোনো কিতাবে লেখা নাই, এটা কেউ বিশ্বাসও করবে না, কেউ ভাববেও না। ঠিক একইভাবে এইবার যে আমি ওমরায় গিয়েছি, আমি নিজেও জানতাম আমি যেতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে নিয়ে গেছেন। হুজুর আমারও বলছেন রেজাল্ট একটা আসবে, আপনি হাল ছাড়বেন না, রেজাল্ট হবে অবশ্যই, আল্লাহর তরফ থেকে একটা রেজাল্ট আসবে, আপনি সহি নিয়ত করেন। তো যাই হোক, এ হেলেমি জ্ঞান, এটা এলিমি জ্ঞান না। এলিমি জ্ঞানে আমি দেখতে পাচ্ছি আমারে ডাইরেক্ট আমার চেয়ারম্যান, আমার প্রিন্সিপাল স্যার বলে দিয়েছেন যে আর সম্ভব না, আমি সরি দুঃখিত, সম্ভব না। এটা বলার 2 দিন পরে যখন হুজুর রাতে 12টা 1টা আমাকে সমানে ফোন দিচ্ছেন, আবার শফিরে দিয়ে ফোন দিয়েছেন, শফি আমাকে ফোন দিচ্ছে যে মামা হুজুর আপডেট জানতে চাই, আপনি কি শুয়ে পড়ছেন? আমি না, হুজুর আপডেট জানতে চাই কি অবস্থা। আমি বললাম যে 11:30 আমি ফোন দিছি, চেয়ারম্যান আমাকে বলছে যে তোমার স্ত্রী যাবে না, পুত্র যাবে, কে যাবে না যাবে, দিস ইজ নট মাই সাবজেক্ট, তোমার যাওয়া হবে না। কাবা শরীফ ধরলে এই পাওয়া যায় সেই পাওয়া যায়, এটা ফালতু কথা। কাবা শরীফ ধরলে কোনো কিছু হয় না, এগুলি বেদাতি কথাবার্তা। কাবা শরীফ ধরতে হবে এমন কোনো কথা নেই। এই কথাও আমি বলছি, হুজুরে বলো। আবার হুজুর ফোন দিচ্ছে 12:30। আমি বললাম হুজুর চেয়ারম্যান সাহেব এই কথাগুলোই বলছে, কাবা শরীফে যেতে হবে এমন কিছু না, এইটা আগে ফরজ কাজ, এইটা ওইটা নফল কাজ। কাবা শরীফ ধরাটা নফল, কলেজের কাজটা ফরজ। তাহলে আমি তো হুজুর কোনো কিছু আমি নেগেটিভ দেখতেছি, কোনো পজিটিভ না। হুজুর তাও বলে যে লেগে থাকেন, আবার কালকে সকালবেলা আপনি ওনারা ফোন দিবেন। তা আবার হুজুরের কথা অনুযায়ী হুজুর নির্দেশ দিয়েছে, আবার 10টার সময় ফোন দিয়েছে, আবারও একই কথা বলে। হুজুর বলে যে রাত্রেবেলা আবার ওনার সাথে দেখা করেন। আমি বললাম স্যার আমি একটু আসি আপনার সাথে দেখা করতে, বলে যে আমার মেয়ের বাসায় যাব,
আমার মেয়ের জামাই আসছে আমেরিকা থেকে, আমি যাব, আজকে তুমি আইসো না। এইভাবে ঘুরাইতে ঘুরাইতে যাই হোক 3-4 দিন পরে প্রিন্সিপাল স্যার বললো, চাকরি যাবে, আমার যাবে, আপনার যাবে না, আপনি হজে যাবেন। চেয়ারম্যান স্যারটা আমি বুঝবো। তো উনি বললো যে আমার 150 প্রেশার উঠে গেছে, কালকে আপনার ভাবি প্রিন্সিপাল স্যার ওয়াইফ, প্রিন্সিপাল স্যারও বলতেছে তুমি বলে দিছো, এখন এই লোকটার কি হবে, উনার তো যাইতে হবে, উমরাতে না গেলে কেমনে হয়। উনার ওয়াইফ উনারা বলছে, আর উনি প্রেশার উঠে উনার 150 প্রেশার হয়ে গিয়েছে। আমাকে এগুলা সব বললো যে আপনি যাবেন, টিকিট কেটে ফেলেন। তো যাই হোক, তো এই যে যেই প্রসঙ্গটা আমি বলেছিলাম, এটা হেলেমি জ্ঞান। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। তো এই যে এই হেলেমি জ্ঞানগুলা আল্লাহর রহমতে আল্লাহ তাআলা করাবেন। এখন আমি বলি, হুজুর কেবলা বারবার আমাকে বলতেছেন যে এই বিল্ডিংটা ধরার পরে বলতেছে এটা কমপ্লিট হবে। আপনি এটা আমাকে ফোনেও বলছেন ইনশাল্লাহ যে এটা কমপ্লিট হবে, টেনশনে কিছু না, কমপ্লিট হবে, কাজ চালায় যান যতটুকু পর্যন্ত চলতে থাকে, চালাইতে থাকেন। তো যাই হোক, এই ধরনের সব কিছুই, রংপুরের কাজ বা মুক্তাগাছার কাজ, দুনিয়াবি কাজ, আখেরাতি কাজ, আমলও দেন। আমাকে একটা আমল দিয়েছেন, বলছে যে এই আমল পড়লাম। আমি হুজুর এই আমল কি ওনার সামনে যায় পড়বো? হ্যাঁ, ওনারা পেলে ওনার সামনে ওই আমলটা করতে থাকবেন, নরম হয়ে যাবে। হুজুর আমাকে বলছে, কিতাবি আমলও হুজুর দিয়েছেন, কিছু হেলেম কিছু এলেম। আমি প্রিন্সিপাল স্যারের সামনে যাই বেশি বেশি করে পড়ছি, আর কয়েকজন টিচার গুলো ওনার দিকে ফুদি উনি গিয়ে দোয়া পড়ে কিছু, উনি উনি অটো সিস্টেমে আল্লাহর রহমতে নরম হয়ে গেছেন। যে ওনার এই উমরা করে আসার পর চেয়ারম্যান স্যার ফুল চেঞ্জ। ওনার জন্য তো যাই হোক আমি তসবি টুপি জায়নামাজ সেই খেজুর টেজুর সব নিয়ে আসছি। উনি আমাকে আগেই জিজ্ঞাসা করলো যে খেজুর টেজুর আনো নাই প্রিন্সিপালের জন্য? আমি তো বুঝছি যে উনার জন্যই হয়তো, আমি তো রেডি করে রাখছি। তো যাই হোক, উনি জিজ্ঞাসা করলো ওমরা কেমন হয়েছে, কোনো প্রবলেম হয়েছে কিনা, এসে সম্পূর্ণ চেঞ্জ। যিনি রাগ হওয়ার কথা, আমি চলে যাওয়ার পর ওনাকে বলে যাইনি, তো আমি তো চলে গেছি, প্রিন্সিপাল স্যার আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি চলে গেছি, ওনাকে জানাইও নেই, কিছু বলে। উনি বলছে কোনো ফোন নাই, কিচ্ছু দিবেন না আপনি ফোন, যেহেতু আপনাকে এই ধরনের কথা বলছে। বললাম স্যার আমি ফোন দিয়েছি আর আমাকে এই ধরনের কথা বলে, কোনো কথা বলবেন না, আপনি চলে যাবেন সোজা, আমি বুঝবো। তো যাই হোক, আসার পরে উনি অন্যরকম, তারপরে গিফট টিফট সব নিয়ে গেল। এটা আল্লাহর রহমত। যেখানে বাসায় আমাকে বলতেছে চাকরি থাকে না না থাকে, হ্যাঁ, কয়েকজন ম্যাডাম টিচার কইতেছে, বলি স্যার এবার তো আপনার খবর আছে, আপনি তো চলে গেছেন, কিছু হয় না, অ্যাজ ইউজুয়াল আরো সুন্দর মতো উনি ডেকে নিলেন, মিটিং টিটিং করাইলো, যেটার জন্য আমাকে আটকিয়েছিল নির্বাচন কমিশনের দায়িত্ব, সেই কাজগুলো করাইলেন এই লাস্ট শনিবারে। এই জন্য শনিবারে আমার একটু দেরি হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ, আমাকে শুধু খাইতে বলে, উনারা খাইতে দেন, উমরার থেকে আসছে, উনার অনেক পেটে ক্ষুধা, খাবার দাবার সব দেন, সকালে দুপুরে রাত্রে খাবার টাবার দিয়ে, আবার মিটিং শেষ, সব কিছু শেষ 8টার দিকে প্রিন্সিপালের অর্ডার দিলেন যে ওনাকে 2টা কাগজে সই করে 5-10 হাজার টাকা ওনার হাতে দিয়ে দেন। এই চেয়ারম্যান স্যার ওনার হাতে 2টা মিটিংয়ের, উনি যে ছিল না, উমরাতে গেছিল, ওই একটা মিটিং আর আজকের মিটিং, 2টা মিটিংয়ের পয়সাই ওনাকে দিয়ে দেন। আমি তাজ্জব হয়ে রইলাম, অ্যাস্টনিশড। ওই যে অফিসে বললো যে ওনাকে 2টা রিসিটে সই করে টাকা দিয়ে দেন 10,000। তো এইটা হেলেমি জ্ঞান না, এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমতটা আসে হুজুর কেবলার মাধ্যমে, আমরা দেখতে পাই না, আমরা তৎক্ষণাৎ আমরা সুবিধা চাই, কিন্তু সুবিধা দিবে আল্লাহ কিসের বিনিময়ে? আমাদেরকে কাজের বিনিময়ে। কাজ শুরু করতে হবে, কেউ না কেউ শেষ করবে। ওই যে গত সপ্তাহে বাটিগুলা ঢুকানোর কথা ছিল, এই সপ্তাহে আমি ধরার সাথে সাথে আমার কাজই লাগে না, আমি 1টা 2টা উঠানোর সাথে সাথে মফিজ ভাই, আমাদের জামাল ভাই ধরে ঢুকায় ফেলছে। এই কাজগুলা একজনকে ধরতে হবে, একজনকে কাজগুলা করা শুরু করতে হবে, তারপর ইনশাল্লাহ হয়ে যাবে, এই কাজ হয়ে যাবে। তাই আমরা যেন এই ধরনের মন মানসিকতা তৈরি করতে পারি। দরবারে আসতে হবে, দরবার আসার পর এইবার আল্লাহর তরফ থেকে আমাদের উপরে অর্পিত দায়িত্ব আমরা পালন করার তৌফিক আমরা পাবো। কিন্তু দরবার যদি নাই আসি, তাহলে আল্লাহ আমাকে কাজ দিবে কি, আমি করবোই বা কি। এখন আমরা যদি ভাবি আজকে তো হুজুর নাই, তাইলে আর যায় আর কি হবে, মহিউদ্দিন ভাই একটু বক্তব্য দিবে আর মুনাজাত করাবে, এই মুনাজাত তো সবসময় শুনি, মহিউদ্দিন ভাইয়ের বক্তব্য শুনি, আর অ্যাজ ইউজুয়াল যারা বক্তব্য দেয় আর একটু নাস্তা নুস্তা হবে, হয়তো এটা ভাগে পাবো না, সামনের সপ্তাহে একটু ডবল খায়া নিব, লাভ নাই। কিন্তু হুজুর কেবলাকে আমরা দেখার জন্য আসি না, আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসি।
হুজুর কেবলা একটা উসিলা মাত্র, আমাদেরকে রাস্তা ধরায় দিবেন। আমরা সেই পদাঙ্ক অনুসরণ করে আমরা সঠিক পথটা খুঁজে পাব। যদি এখানে না আসি, অনলাইনে ক্লাস করি, ওই যে মশিউর ভাই মাঝে মধ্যে বলে যারা অনলাইনে ক্লাস করে তাদের ওই অনলাইন ভিত্তিকই জ্ঞান হবে। এখানে আসলে হুজুর কেবলার সাথে থাকলে পাশাপাশি যে বাতাসটা হুজুর কেবলার নাই, এই স্টেজের বাতাসটাও আমার গায়ে লাগতে হবে। এই স্টেজের একটা মর্যাদা আছে, কদর আছে, এইটার একটা রহমতের বাতাস আছে। এই বাতাসটাও যদি আমাদের গায়ে লাগে তাতেও আমাদের উন্নতি। হুজুর কেবলার যে কাপড় চোপড়, এইবারও আমি তেমন একটা সুযোগ পাই নাই, যেহেতু হুজুর একা ছিলেন, যে যতটুকুই আমি গুছাতে পেরেছি, এই হুজুর কেবলা বিছনা পাতি কাপড় চোপড়, এই সেই খাবার দাবার থাল ডাল খাওয়া দাওয়ার পরে ধোয়া মোছা, এই যে এই সকল কাজ হুজুর যেই থালটা খেলেন, এই থালটা ধুইলে এটা একটা রহমত, মারাত্মক রহমত। হুজুর যেই গ্লাসটা পানি খেলেন, চা খাওয়ার পর একটু চা দিচ্ছেন আমাদেরকে, সবাই এক ফোঁটা করে আমরা চা খেয়েছি। প্রত্যেকেই হুজুরের এই তবরকটা খাওয়ার জন্য উদ্গ্রীব কেন থাকি, এই একটু তবরক একটু খাওয়ার পরেই সবাই বলে যে সৌদি আরবে যে সবাই বলে হুজুর আমাদের তো পেট ভর্তি। বিশেষ করে শকত ভাই, আমরা যে তবরকটা, হাফিজ ভাই সহ হুজুর যে তবরকটা দিচ্ছে, এটা খাওয়ার পরে কেন জানি সবাই বলে আর রাত্রে খাওয়া লাগবে না। এখন এইটার কারিশমা কি, বাসায় যায় তো 2 থাল খেয়ে ফেলি, কিন্তু ওইখানে খাওয়ার পরে আর লাগে না। কারণ ওই যে মহানবী সাল্লাহ সাল্লাম যে দুধ দেওয়ার পর সকলেই দুধ খেয়েছে, সকলেরই পেট ভরে গেছে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যত শীত হোক, যত কষ্টই হোক, যত বেশি বেশি দরবারে আসা যায়। আমাদের তো দুর্ভাগ্য, আমরা যারা দূরের থেকে আসি, আমরা মাত্র সপ্তাহে 3টা দিন সুযোগ পাই, বাকি 4 দিন আমাদের যদি সৌভাগ্য কখনো আল্লাহ দেয়, আল্লাহ যদি এলাকায় আনে, আমরা এখানে আসতে পারবো। মাঝে মধ্যে বৃহস্পতিবার থাকলে দেখি শামসু ভাই 74, 75 বা 80, নিয়ার অ্যাবাউট 80 টাচিং, এই বয়সে ফজর নামাজে মশিউর ভাই, মিজান ভাই, অনেকেই এই ঠান্ডা পানির মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে, কোনো গরম পানিও নেই মসজিদে। তখন আমি মাঝে মধ্যে মনে করি একটা গিজার মনে হয় এখানে লাগানো দরকার। এই ঠান্ডা পানি দিয়ে উজু করে ওনারা মসজিদে নামাজ পড়তেছেন। হুজুর কেবলার পিছনে হুজুর একবার জুব্বা জাব্বি লাগায়, ঠান্ডার মধ্যে লাগায়, এর মধ্যেও ফজর নামাজে আসেন। আর এই হুজুরের পিছনে নামাজ পড়া, আর আমি 1000 বছর যদি বাইরে নামাজ পড়ি, বাসায় নামাজ পড়ি, তাতেও আমি এই সবটা পাবো না। এটা মারাত্মক একটা সব ওনারা পাচ্ছেন, আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ যেন তৌফিক দেয়, আমরা যেন এই দরবারের টাচে বেশি বেশি থাকতে পারি। যতটা আল্লাহর কাছে সুস্থতা কামনা করি, টাকা পয়সা বাড়ি গাড়ি আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে চাই আল্লাহ যেন একটু সুস্থ রাখেন, আল্লাহ যেন অধিক অধিক সময় এরকম যারা 70, 80, 90 বছর বয়স যারা আসছেন, আমাদের সিনিয়র পীর ভাই নুর ইসলাম ভাই প্রায় 90 টাচিং, শামসু ভাই 80 বছরের মতো, এখনো দরবারের বহু কাজ করতেছে। 10,500 ইটা আনছে উনি, ভাঙাইছেন উনি, ভিতরে ঢুকাইছেন উনি, আমি এখন পর্যন্ত ভিতরে ঢুকিনি। এই আনা ভাঙানো, লেবারের সাথে থাকা, মিস্ত্রি, গাড়ি ভাঙা, টাকা পয়সা সব বুঝাই দেওয়া, এই ধরনের কাজগুলো এখনো করে যাচ্ছেন। বালু সিমেন্ট যা আছে এভরিথিং, আমার কাছে মনে হয় আল্লাহ যদি উনারা 100 বছর হায়াত দেয়, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মসজিদটাও যদি কখনো 7 তালা করতে পারি, শামসু ভাই ইটা বালু আনবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আর আর 100 বছর যদি মহিউদ্দিন ভাই বাঁচে, এই 100 বছর পর্যন্ত এই রান্না বাড়া চলবে মহিউদ্দিন ভাই থাকা পর্যন্ত। আমরা এই ধরনের জিনিসগুলা চাই, সাথে সাথে আমরাও চাইবো আল্লাহর কাছে, আল্লাহ উনাদের মতো আমাদেরকে হায়াত দেন, সুস্থতার সাথে হায়াত দেন, যেন দরবারে এই কাজগুলো করতে পারি, পারিবারিক কাজ না, দুনিয়ার জন্য না। আল্লাহ যেন এই দরবারের কাজ করার জন্য, হুজুর কেবলার খেদমতের জন্য আল্লাহ তাআলা সুস্থতা দেন। এই দোয়া চেয়ে জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধেয় হুজুর কেবলা, আম্মাজান, পীরমা, হুজুর আহাল এবং উপস্থিত পীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর দরবারে আসি, আমাদের রাহাবার বা আমাদের মুর্শেদ বা যিনি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপন করে দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি বা আহলে বাইতের বর্তমান সদস্য হিসাবে আমরা তার নির্দেশ মেনে চলব। ওনার নির্দেশ হচ্ছে যে আমি যেখানেই থাকি না কেন, আপনারা
অন্যান্য আমি থাকা অবস্থাতে ক্লাসে যেই সময় আসতেন, আমার অবর্তমানে আরো বেশি পরিমাণে আসবেন। আল্লাহর অলি, শুধুমাত্র যে আমাদের লালকুঠি এলাকাতেই যে ওনার জ্ঞান বা দীক্ষা বা ওনার যে হেদায়েতের যে দার্স, এটা যে সীমাবদ্ধ থাকবে এরকম ভাবার কোনো কারণ নাই। আমাদের দরবারের বিভিন্ন শাখা, রংপুর, মুক্তাগাছা, অন্যান্য জায়গাতে আল্লাহর ইচ্ছায় হচ্ছে। দরবারের কলবরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দরবারের সৌন্দর্য, সৌকর্য, আভিজাত্য আল্লাহ পাক বাড়িয়ে দিচ্ছেন। আমি যদি না আসি এতে ক্ষতিগ্রস্ত আমি হব। আল্লাহর দরবার আল্লাহর ইচ্ছায় তার স্বমহিমায় কেয়ামতের পূর্ব পর্যন্ত বা কেয়ামত পর্যন্ত এটা টিকে থাকবে, যেহেতু এটা আল্লাহর দরবার। আল্লাহ পাক আমাদেরকে যেন বদনসিব না করুন। আমরা জানি যে কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই যে হুজুর আমাদেরকে প্রায় আমাদেরকে বলেন যে গাদিরে খুম, গাদিরে খুম হচ্ছে অত্যন্ত ইসলামের ঐতিহ্যমণ্ডিত এমন একটা জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এবং এই ভাষণের মধ্যে কিন্তু সুনির্দিষ্টভাবে সমস্ত মুসলিম উম্মার জন্য কিছু বাণী দিয়ে দিচ্ছেন, কিছু নির্দেশ ছিল। ওনার নির্দেশ পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আল্লাহরই নির্দেশ। সেই নির্দেশের মধ্যে কিন্তু আহলে বাইতের কথাটা কিন্তু বিশেষভাবে উল্লেখ করা আছে। তো আহলে বাইত বলতে আমাদের অল্প জ্ঞানেও আমরা পাক পাঞ্জাতন হিসাবে যাদেরকে জানি তারা তো অবশ্যই আহলে বাইতের সরাসরি সদস্য। এছাড়াও হুজুরের মুখ থেকে আমরা যা জানতে পেরেছি যে বিভিন্ন বিভাজন যা আছে বা এই পর্যন্ত আহলে বাইতের সদস্য যারা আছে তারা কারা। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমরা যখন হাউজে কাউসারের পানি পান করতে যাব তখন কিন্তু উনি আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমার আহলে বাইতের সাথে তোমরা কি আচরণ করেছো। তো আমরা তো সরাসরি আহলে বাইত বলতে যাদেরকে বুঝায় আমরা তো তাদেরকে পাইনি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নে আমরা কি উত্তর দিব? আসলে ওনাদেরই উত্তরসূরি যারা যারা কিয়ামত পর্যন্ত আমাদেরকে প্রকৃত কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞান অনুযায়ী আমাদের হেদায়েতের দিক নির্দেশনা দিয়ে থাকবেন, ওনারাই হচ্ছেন আহলে বাইতের সদস্য আল্লাহরই নির্দেশে। আল্লাহ শেষ নবী পর্যন্ত নবীদেরকে আল্লাহ আপাতত আনবেন না। আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে রেসালাত বা নবুয়াতের যে দুনিয়াবী নিয়মে যে নির্দেশনা, সে অনুযায়ী কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তাহলে ওনাদেরকে যদি বিভিন্ন কওমের কাছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে বিভিন্ন সময় আল্লাহ পাঠিয়ে থাকেন, তাহলে তো এই জমানার মানুষ তো আরো অনেক বেশি পাপী হবে। তা আমাদেরকে হেদায়েত করবে কারা? আমাদেরকে হেদায়েত করার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া বা ওনাদের যারা উত্তরসূরি, ওনারা হচ্ছেন আমাদের মুর্শেদ, এবং এরকম আরো মুর্শেদ আছেন। তো আমাদের কাছে আমাদের মুর্শেদই সর্বশ্রেষ্ঠ, এটা আমাদের মনে রাখতে হবে। তো শুধু মুখে বললে তো হবে না। মুর্শেদকে মানা অর্থ সর্বপ্রথম ওনার নির্দেশনাগুলো মানার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা। প্রাণান্তকর প্রচেষ্টা বলতে সেটা বোঝায় যে প্রচন্ড শীতের মধ্যে আমরা মানুষরা চিন্তা করি আজকে মসজিদে গেলাম না, কিন্তু চিন্তা করি আমার অফিসটা গাজীপুরে বা আমার অফিসটা নারায়ণগঞ্জ, ওখানে সকাল 9টা বা 8টার মধ্যে যেতে হবে। তাহলে দেখা যায় ভোর রাতে আমার ঘুম ভেঙে গেছে এবং আমার অফিসের গাড়িও নেই, তারপর দেখা যায় ঠিক টাইম মতো ওখানে হাজির হচ্ছি। অথচ আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজে এবং বিভিন্ন তসবিতে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান। তাহলে আমার এই কাজের সাথে আল্লাহ মহান এই যে বক্তব্য দিচ্ছি, এটা কি পরোক্ষভাবে মুনাফিকি হয়ে যাচ্ছে না? তো আল্লাহ পাক আমাকে এবং আমরা যারা প্রতিনিয়ত জানতে বা অজান্তে এরকম মুনাফিকি করে থাকি, মুখে বলি আল্লাহু আকবার কিন্তু দুনিয়ার কাজকে বেশি প্রাধান্য দিয়ে নামাজ দেরিতে পড়ি, নামাজের জামাতে আসি না, এরকম গাফেল আমি নিজেও। আলস্য করে অনেক সময় আসি না, এসব জামাতে প্রায় আসি না। অথচ আমাদেরকে বয়াত করার সময় হুজুর কিন্তু পরিষ্কারভাবে বলেছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদ আদায় করতে হবে, অন্তত ফরজ অংশটুকু। আমরা ইব্রাহিম বলেছে আমাদেরকে দেখে আমরা যারা আসি ফজর নামাজে আসিলে, এটা আসলে ঠিক আল্লাহর প্রতি যতটা না মহব্বত, আসলে এটা অভ্যাসগত একটা ব্যাপার হয়ে গেছে। না আসলে কেন জানি ভালোই লাগে না, মনে হয় যে দিনের শুরুটা জানি কেমন অপূর্ণভাবে হলো। এই জন্য জামাত না পেলে আমি জানি যে আমি জামাত পাবান, তারপর আমি কিন্তু হাজির হই, কারণ এখানে না আসলে আমার ভালোই লাগে না। তো এই যে অতৃপ্তিগুলো আল্লাহ দিচ্ছেন, এটা আমি মনে করি যে এটা আল্লাহ চরম পরম দয়া। তো ঠিক তেমনি ভাবে আমরা যারা প্রতিনিয়ত সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন কিংবা 3 দিন বা ক্লাসের দিন ছাড়াও আমরা হুজুরের সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে আল্লাহরই ওয়াস্তে এখানে এসে থাকি, আমরা ভাগ্যবান।
সাথে সাথে আমরা দুর্ভাগ্যবান যারা আমাদের এলাকায় বাসার খুব কাছে। দেখেন আমি নিজেও কিন্তু অনেক দেরিতে আসি, আল্লাহ আমাকে মাফ করুন। আমি আসলে নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া করি, এই জন্য আমি হুজুরের পারমিশন নিয়ে থাকলে আমি চলে যাই। খাবারটা হলে আমি চেষ্টা করি যত দ্রুত সম্ভব এখানে এসে থাকি। এখানে আসলে তা যাই হোক, পূর্ণ না হোক, প্রাপ্ত হবে না। এইটুকু সময় তো আল্লাহ আমাকে হিসাব নেবেন না। এবং কত ধরনের সুবিধা আল্লাহ দিয়ে দিয়েছেন যে আমরা যারা তালেবে এলেম, যারা জ্ঞান শিক্ষার জন্য আল্লাহর অলির দরবারে আমরা যারা যাতায়াত করব, এক ক্লাস থেকে আরেক ক্লাসের মধ্যে আমার যদি মৃত্যু হয় তাহলে হুজুর বলেছেন আমাদের হিসাব নেওয়া হবে না, বা হিসাব ইয়াসিরা। তো কত বড় ভাগ্যবান আমরা জানতে পারছি। আসলে আমরা সবকিছু না চাইতে অনেক সহজভাবে আমরা পেয়ে যাচ্ছি। একজন কনসালটেন্টকে বিদেশ থেকে আনতে গেলে 1 লাখ 2 লাখ টাকাও খরচ করে তার দর্শনে দিতে হয়। আর স্কোয়ারে যারা বসেন তাদের এই বছর থেকে সম্ভবত 2,500 থেকে 3,000 টাকা তাদের ভিজিট। তো ওই মানে ডাক্তাররা যদি আমাদেরকে বিনা পয়সায় যদি দেখেন, তাহলে কিন্তু আমাদের অনেকের মনের মধ্যে ওনাদের প্রেসক্রিপশন ফলো করার প্রতি খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হবে না। কিন্তু আমাদের ওখানে যদি বেশি ভিজিট দিয়ে যদি যাই, আবার 2-3 সপ্তাহ বা 2-1 মাস আগের থেকে যদি ওনাদের নাম লেখাই, কিংবা ওই যে 25-30 হাজার টাকা দিয়ে যদি বিভিন্ন টেস্ট করি, ওনারা কি করেন, কি রেজাল্ট দেন, সেটা ওনারা ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আমাদের আস্থাটা অনেক বাড়ে যে এত বড় জায়গাতে আসছি, এত বড় একজন ডাক্তার দেখতেছেন। সেই একই ডাক্তার যদি অন্য জায়গাতে আমাদেরকে বিনা পয়সা বা কম মূল্যে দেন, তখন আমাদের কিন্তু আস্থা অতটা হয় না। এটাই জগতের নিয়ম। আমরা আমাদের অলিকে অনেক সস্তায় পেয়ে গেছি, অনেক সহজে পেয়ে গেছি। এটা আমাদের প্রতি আল্লাহর অনেক বেশি করুণা। হয়তো আমাদের পূর্বপুরুষের এমন কোনো ভালো কিছু ছিল আমাদের প্রতি, আল্লাহ আমাদেরকে দয়া করে এই পথ দান করেছেন। অথচ কত মানুষ কত কষ্ট করে যা শুনি ওলি আল্লাহ দর্শন পেতেন না, পেলেও কত বছর পর্যন্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে বয়াত বা মুরিদ হতে হতো। হযরত মুসা আলাইহিস সালাম, তারপর হযরত এই যে শামস তানমিজি, হযরত জালালউদ্দিন রুমি, এমন এইরকম অনেকে যারাই আছেন, প্রত্যেক ওলি আল্লাহ বলেন বা প্রত্যেক নবী রাসূল প্রত্যেকেরই কিন্তু একজন শিক্ষক ছিলেন। আর আমাদের হচ্ছে মোর্শেদ, উনি আমাদেরকে শিক্ষার সাথে সাথে আমাদেরকে দীক্ষা বা দিক নির্দেশনা দিবেন। তো আমরা এত কিছু পেয়েও আমরা কেন জানি বিষয়টা বিনা পয়সায় পেয়ে যাওয়াতে আমরা এর মধ্যে তাহসির আমাদের মধ্যে নেই। তো আল্লাহ আমাদেরকে এই বদনসিবের মধ্যে যেন আমাদেরকে পতিত না করেন। ইব্রাহিম শিক্ষক মানুষ, অনেক সুন্দরভাবে বক্তব্য স্থাপন করতে পারে। আমরা তো শিক্ষক না, আমরা হয়তো অন্য কোনো বিষয় হয়তো ট্রেনার হিসেবে কাজ করি। তো মূল বিষয়টা হচ্ছে কোনো একটা জ্ঞান অর্জন করার সাথে সাথে, যেটাকে আমরা থিওরিটিক্যাল বলি, তত্ত্বীয় জ্ঞান, সেটা যদি আমরা প্রয়োগ বা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পর্যায়ে যদি না আনি, যেটাকে দীক্ষা বলা হয়, তাহলে কিন্তু জ্ঞান পরিপূর্ণতা হয় না, ওটা আমার ব্রেনের মধ্যে থেকে যাবে। আমি কোনো একটা কিছু বক্তব্য স্থাপন করব এবং সেই বক্তব্যের মধ্যে যে মূল জিস্ট বা যে বিষয়টা করার কথা বলা হয়েছে, সেটা করার জন্য আমাকে সুনির্দিষ্টভাবে সৎ নিয়ত করতে হবে, দৃঢ় নিয়ত করতে হবে। যেমন আমাদের এখানে এমনও অনেক আছে হজ করতে গিয়েছেন যাদের কিন্তু তেমন কোনো পাসপোর্ট করা ছাড়া অন্য কোনো টাকা কিন্তু লাগেনি। অর্থাৎ ওনাদের নিয়তে দৃঢ়তা এত বেশি ছিল যে আল্লাহ পাক দয়া করে তাদেরকে হজ করার তৌফিক দান করেছেন। ঠিক তেমনি ভাবে এই পর্যায়ে এসে আমি এই দোয়াটা করি, আমাদের মধ্যে যারা আর্থিক কারণে হজে যেতে পারছেন, আল্লাহ পাক প্রত্যেককে যেন আর্থিক এবং শারীরিক সামর্থ্য দান করেন। প্রত্যেক মুরিদ পীর ভাই বোন যেন হজ করার তৌফিক অর্জন করেন। তবে আমাদেরকে আল্লাহর নিয়ামতগুলো অর্জন করার জন্য আমাদেরকে কিন্তু ন্যূনতম কিছু যোগ্যতা বা কিছু কর্মকাণ্ড আমাদেরকে কিন্তু প্রদর্শন করতে হবে। যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা চাকরি বা ব্যবসা, প্রতিটা জায়গাতে আমাকে কিন্তু সকাল থেকে শুরু করে অনেকটা সময় পর্যন্ত আমাকে কিন্তু সেই বিষয়টার প্রতি একনিষ্ঠভাবে লেগে থাকতে হয়। এখানে কোনো কারচুপি করা যায় না। ব্যবসাতে কারচুপি করলে সবচেয়ে বড় ক্ষতি হয় নিজের। চাকরিতে কারচুপি করলে প্রমোশন হবে না, কেরিয়ার বিল্ড আপ হবে না, অনেক চাকরিচ্যুতিও হবে। তো দুনিয়ার বিষয়গুলোর জন্য যেখানে সাথে অর্থ জড়িত, সেই বিষয়টার সাথে আমরা কত না বেশি কষ্ট করে থাকি। তার ন্যূনতম তার 10 ভাগের 1 ভাগ বা তার 100 ভাগের 1 ভাগও যদি আমরা আল্লাহর রাস্তায় করতাম, তাহলে আমরা কতই না ভাগ্যবান হতাম। আমাদের প্রত্যেককে মৃত্যু গ্রহণ করতে হবে। আমাদের পীর ভাইরা কেউ হয়তো 100 দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, আবার এমনও অনেকে আছে 40 থেকে 50 বয়স বা আরো তরুণ। এই যে মাহিন্দের এক রিলেটিভ একটা ছেলে যে আসতো, সে তো কত তরুণ বয়সে মারা গেল। বা কবরস্থানে গেলে দেখা যায় কত শিশু, কত যুবক যারা হয়তো 20-25 বছর হয়নি, তারা মারা গিয়েছে। কাজে শয়তান আমাদের মনের মধ্যে যে এই ধারণা দিচ্ছে যে আমাদের পরিণত বয়সে যখন দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করার শারীরিক সামর্থ্য থাকবে না, তখন আমরা আল্লাহর বন্দি করি। বাজার করতে গেলে আমরা তো কচি জিনিসটা বা ফ্রেশ জিনিসটা নেই। তো আল্লাহ পাক কি
আমাদেরকে সে বার্ধক্যের ইবাদতটা নেবেন, নাকি যখন আমার সম্পূর্ণ শারীরিক সামর্থ্য ছিল, দুনিয়াকে ভোগ করা সমস্ত শারীরিক সামর্থ্য সেগুলোকে বর্জন করে পরহেজ বা পরিত্যাগ করে আমরা আল্লাহর পথে ছিলাম, আল্লাহ কোনটা বেশি দেখবেন? ইন্নাল্লাহ খায়রুল মাকিরিন। আমরা যদি আল্লাহর সাথে মকরবাজি করতে চাই তাহলে কিন্তু আল্লাহ বলেছে আমি অনেক বড় মকরবাজ। কাজেই আমরা কোনো ধরনের কোনো মুনাফিকি না করে আমরা হুজুরের প্রতিটা দিক নির্দেশনা আমরা কিন্তু ইনশাল্লাহ মেনে চলবো। মেনে চলার জন্য আমরা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করবো, যে চেষ্টাটা আমরা দুনিয়ার জন্য করে থাকি, অর্থ উপার্জনের জন্য যেটা করে থাকি। তারপর তো অর্থের সৌভাগ্য বা অর্থপ্রাপ্তি সবার ভাগ্যে কিন্তু ঘটে না। অথচ আল্লাহর অলির দরবারে খাঁটি মনে থাকলে দুনিয়া বা অর্থই কিন্তু আমার পিছনে আসবে, তার পিছনে আমাকে দৌড়াতে হবে না। তো এইটুকু বিশ্বাস আল্লাহ আমাদেরকে দান করুন। আর আমার কাছে খুবই দুঃখ লাগে, হুজুর যখন থাকেন না, কোনো সফরে যান, কেন জানি আমাদের উপস্থিতিটা কমে যায়। দেখা যায় যে আমাদের দূরের পীর ভাইরা ঠিকই আসছেন, আমি থেকে শুরু করে আমাদের পীর ভাইরা আসার ক্ষেত্রে কেমন জানি একটা গরিমসি ভাব করি। এটা হচ্ছে আমাদের নফসে আম্বারার সাথে শয়তানের ওয়াসওয়াসা। তো আল্লাহ আমাদের নফসে আম্বারাকে যেন নফসে লাওয়ামা বা ভৎসনাকারী নফস হিসাবে আমাদের নফসকে পরিবর্তন করে দেন, এবং আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আমরা বেঁচে চলতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। কিন্তু আল্লাহর পথে আমাকে এগিয়ে আসতে হবে, না আসলে কিন্তু আল্লাহ আমাকে দুনিয়াবী নিয়মে হয়তো এই লাইনে সাহায্য করবেন না। তো আমাদের মাঝখানে যতগুলো ভুল ত্রুটিগুলো আছে সেগুলো এখনই আমাদের সংশোধন করতে হবে, কারণ আমরা তো জানি না কার মৃত্যু কখন আসবে। মৃত্যুর আগে আমরা যদি আমাদের অনন্ত জীবন, যে জীবনে কোনো শেষ নাই, সেই জীবনের দুটো দিক আছে, একটা হচ্ছে চরম দুঃখের বা কষ্টের জায়গা দোজক, আর একটা হচ্ছে চরম পুণ্য এবং শান্তির জায়গা বেহেশত। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ দিদার দর্শন। তো আল্লাহ আমাদের প্রত্যেক মুমিনকে সেইভাবে নিজেদের জীবন গড়ে তোলার তৌফিক দান করুন, যে জীবন আল্লাহ পছন্দ করে, যে জীবন আল্লাহর ওলি পছন্দ করেন, এবং সেই জীবন নিয়ে জীবন প্রতিপালন করে জীবন শেষ করে আমরা যেন মুমিন এবং মুসলমান হতে পারি। তারপরে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে তুলে নেন, মৃত্যুবরণ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরি প্লিজ। শ্রদ্ধেয় হুজুর কাবলা আম্মাজান পীরমা, হুজুরের আহাল, আমার পীর ভাই বোনা, আসসালামু আলাইকুম। মহিউদ্দিন ভাই নির্দেশ দিল বলার জন্য, আর বলার মতো কোনো যোগ্যতা আমার নাই। কারণ মরুম হুজুরের একটা হুজুরের শিক্ষা জীবন থেকে একটা হুজুর যা বলছিল সেটা আমি একটু আলোচনা, মানে যদ্দুর হুজুর বলছে হুজুর, মরুম হুজুর গাইবান্ধা কলেজ থেকে ইন্টার পাস করছে। পাস করার পর উনি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। এই জন্য উনি ওটার প্রস্তুতি নিয়ে ভাইদের বলছে এই খরচ করার জন্য, কিন্তু বাইরে এটা রাজি না। ওনার আব্বা বলছিল তুমি লেখাপড়া করতে পারো, কিন্তু আমি তোমাকে কোনো খরচ দেব না। তখন উনি বাধ্যই বললো যে 5 টাকা না কত নিয়ে উনি বাইরেছে। আর এইরকম সময়ের মধ্যে উনি বাড়ি থেকে রওনা দিছে, যখন বোনাপাড়া রেল স্টেশনে আইসা পড়ছে, গাড়ি তো ছাড়িয়ে দিছে, কোনোরকম দৌড়ে যাই ট্রেনের মধ্যে উঠছে। ওঠার পরে চিন্তা করলো যে আমি ট্রেনে উঠলাম, আমি তো এই ট্রেন তো আসছে দিনাজপুর থেকে, এখন যদি আমি টিকিট না করি তাহলে তো আমার এই দিনাজপুর থেকে ভাড়া কাটবে। উনি খুঁজা টিটিকে বাইর করলেন। টিটিকে বললেন যে আমি তো এই বোনাপাড়া করছি, তা আমাকে আপনি একটা টিকিট করে দেন বোনাপাড়া থেকে ঢাকার। টিটি বললো যে ঠিক আছে আপনি বসেন, আমি ব্যবস্থা করতেছি। এইভাবে আসার পরে জামালপুর আসছে, জামালপুর থেকে ময়মনসিংহ আসার পরে পথে আবার ওই টিটি হুজুরের নাস্তা পানি করাইছে। তো ময়মনসিংহ আসার পর ওই টিটি বললো যে আমার টিকিট দিলেন না, কথা আমি ব্যবস্থা করতেছি। পরে আবার ময়মনসিংহ আইসা ওই আরেক টিটিরে ধরাই দিছে যে এই যে আমার লোক, আপনার এটা ঢাকা ওনাকে নিয়ে দেবেন। কানে কি বলছে হুজুর তো জানে না। তারপর উনি তো চলে গেল, বললো যে আমাকে আপনি টিকিট না চলে যেতেছেন, কথা আমি ওনাকে বলে দিয়েছি আপনার উনি টিকিট করে দিন। তারপরে এবার ট্রেন চললো, রাস্তায় এসে উনি ওই টিটির কাছে বারে যে আমার টিকিটের ব্যবস্থা করেন, নাহলে তো আমি বিপদে পড়ে যাব। কথা ঠিক আছে আপনি চিন্তা করে বসেন। তো ট্রেনের মধ্যে ওঠার পরে ওই টিটি ওনাকে নাস্তা করাইছে, সব কিছু করাইছে। ও যে হুজুর খুবই পেরেশানি ছিল, যদি ধরে তে তো আমার বিরাট অসুবিধা হবে।
তারপর ঢাকা আইসা তখন রেল স্টেশন ফুলবাড়ি আইসা ওই টিটি ওনাকে নামাইয়া নিয়ে ওই যেখানে ওই চেকিং পার করে দিল, বললো যে আমার লোক টিটি বেঁধে আমার জন্য দোয়া করে। তো চিন্তা করলো যে এখন আমি কোথায় যাব। নামার পরে চিন্তা করলো আমার তো ঢাকা কোনো আত্মীয় স্বজন নাই, কোনো পরিচিত জায়গা নেই, কই যাব। নামার পরে ওই একটা মালিবাগের বাস বলতেছে মালিবাগ। আমি বললাম যে কোনো আচ্ছা ঠিক আছে মালিবাগ পর্যন্ত যাই। উঠছে মালিবাগ ওঠার পরে ভাড়া চাইছে, ওই 5 টাকার নোটটা দিছে। এই কন্ট্রাক্টর বললো যে আপনার কাছে আর ভাঙতি টানে কথা আমাদের ভাঙতে নেই। ঠিক আছে রাইখে দিলাম। মালিবাগের নামছি, নামার পরে নামেন মালিবাগ নেমে গেছি। নেমে এখন কোথায় যাব, কোনো তো পরিচিত জায়গা নাই। আমি দাঁড়াই রয়েছি, তখন বোধ হয় 12টা 12:30 বাজে। হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছি। তখন দেখলাম যে একটা লাইটের আলো উপর দিক থেকে ওই দিকে গেল। তো বললো যে এখানে তো গাড়ি নাই, কিছু নাই, লাইটের আলো কোন দিক দিয়ে গেল। আস্তে আস্তে লাইটের আলোটা যেখানে শেষ হয়েছে, উনি বাস থেকে নেমে ওইখানে গেছে, যাই দিয়ে একটা মসজিদ। তো মসজিদে যাওয়ার পরে বললো যখন তো আজান হইলো, আজানের পরে তখন কোথায় যাবো, নামাজটা পড়িল এখানে জুমার। তারপরে উনি যাই করলো, ওনার একটা ব্যাগ ছিল আর একটা ছোটো পোটলা ছিল মসজিদের এক কোনায় রাইখা উনি তারপরে ওজু করে ওইখানে বসে রইল। এইভাবে যাক আজান টাজান হইলো, হইলো, তো বসে রইল। এখন সময় মসজিদের ইমাম আসে নাই, খালি মজ্জম আজান দিছে। তারপর চিন্তা করলো যে এখন আমি কি করি, বসেই রইল। তারপর মসজিদের সেক্রেটারি আসলো, সভাপতি আসলো, বললো যে তাহলে নামাজটা কে পড়াবে এই মুহূর্তে, কেউ উনিও তো নাই। তারপর সেক্রেটারি বললো যে ওই যে কোনাতে একটা মুসাফির লোক দেখা যায়, ওনাকে আইলে বলে। তারপর ওনাকে আনলো, যে ডাক দিল যে আপনাকে সেক্রেটারি সাহেব জানে। বললো যে আমার তো ইমাম সাহেব আসে নাই, তা আপনার একটু উনি সেক্রেটারি সাহেব বলছে আপনি যদি একটু নামাজ পড়াইতেন। হুজুর বললো যে আমি পিরাপিরি করলাম না, রাজি হয়ে গেলাম। তারপর রাজি হওয়ার পরে ঠিক আছে, এখন ওই ফাঁকে আবার ইমাম সাহেব আসছে। ইমাম সাহেব আসার পরে যাকদের শেষে এই নামাজ শুরু হওয়ার আগেই সেক্রেটারি সাহেব করছি ওনার মেম্বার বসাই দিচ্ছে। হ্যাঁ, হুজুর বসাই দিছে। তখন ইমাম সাহেব বললো আরে ওনাকে নামাজ পড়ার জন্য বসা দিল সেক্রেটারি, যাক উনি আর কিছু বললো না। তারপর শেষে খুতবার বই আনিয়ে দিল ওনার হাত। হুজুর বললো যে ঠিক আছে, বই হাতে নিলাম। হাতে নিয়ে আর আমি বই খুলি নাই, ওইটা হাতে নিয়েই আমি আমার মতো বয়ান করলাম। প্রথম আরবিতে, তারপর বাংলা তর্জমা করলাম। তারপরে নামাজ শেষ হইল। নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবের মুখখানে একটু ছোট হয়ে গেল, যে কি এরকম নামাজ তো আমি পড়াই নাই জীবনে। তারপর শেষে নামাজ শেষ হইল। শেষ হওয়ার পরে সেক্রেটারি সাহেব, তারপর সভাপতি সাহেব, আরও কিছু মুসল্লি বললো যে ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তো সেক্রেটারি সাহেব বললো যে আবিষ্কার করলাম আমি ওনাকে, আর আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যাবেন, তা তো হয় না। ঠিক আছে, উনি যার বাড়িতে যাইতে চায়। তারপরে এই কথা শোনার পর হুজুর বলছেন না ঠিক আছে, আমি সেক্রেটারি সাহেবের বাড়িতে যাব। সেক্রেটারি সাহেব ওনার বাড়িতে নিয়ে গেল, নিয়ে যা খাওয়া দাওয়া করাইলো। কথা বলে যে আপনি আপাতত কি জন্য আসছেন জিজ্ঞাসা করলো, যে আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আসছি, আমার কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই, তখন কি করি। ঠিক আছে, অসুবিধা নাই, আমার বাসার তো থাকার জায়গা নাই, তা আপনি আমার বাড়িতে খাইবেন আর আপনার মসজিদে যাইয়া থাকবেন, পরে দেখা যাবে কি ব্যবস্থা। তারপর ওইভাবে রইল। পরের দিন সকালে ওই সেক্রেটারি সাহেব বলে চলেন ঢাকা ইউনিভার্সিটিতে যাবেন। চললাম। উনি রিক্সা একটা নিল, নিয়ে ঢাকা ইউনিভার্সিটি চললো মালিবাগ থেকে। যাইয়া ঢাকা ইউনিভার্সিটি উনি ভাড়াও দিবার দিল না, কিছু না, সরাসরি নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করতে। এই যে হুজুরের যে ঘটনাগুলি, আবার ওইখানে ভর্তি করলো। ভর্তি করে হুজুর টাকার কথা করলো, তো আপনার কোনো চিন্তা করেন না, আপনি দিবেন কি জন্য টাকা, আমি আপনার দেবো। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, কিছু নাই, সবই আল্লাহর তরফ থেকে সবই হয়ে গেল। তারপরে ওনার ওইখানে বললো যে আমি ওই বাড়িতে 3 মাস ছিলাম, সেক্রেটারি সাহেব মারা যাওয়ার পরে ওই বাড়িতে আমি থাকিনি। পরে এইখান থেকে হুজুর মুগ্ধাপাড়া ওই যে নুরুল ইসলাম ভাই ছিল, ওনাদের ওইখানে চলে গেল। লাগদের শেষে ওইখান থেকে হুজুর ওই ইউনিভার্সিটি ক্লাস করতো। ক্লাস করার পর ওইখানে কিছু মুরিদানের সঙ্গে হুজুর পরিচয় হইল। যেমন একজন ছিল জমির আলী ওই লজিং বাড়ি থেকে খাবার নিয়ে হুজুরের
ইউনিভার্সিটিতে নিয়ে যাইত। এই জমির আলী কিন্তু বহুদিন হুজুরের সঙ্গে ছিল। এই জমির আলীর মেয়ে যেদিনকে বিয়ে দেয়, জমির আলীর মেয়ের বিয়ার সময় হুজুরের দাওয়াত দিয়েছিল। তখন এই আর সোলমাইদের কাছাকাছি এক বাড়িতে আমরা গেছিলাম। ওই দিন আবার দাওয়াতের দিন আমাদের পীর ভাইরাও ছিল। ওই দিন আবার হুদা ভাই লন্ডন থেকে আসছিল, বললো যে চলো হুদা, আমি তো এক বিয়ার দাওয়াতে যাব। হুদা ভাইয়ে গেছিল। আমার মনে আছে এই জমির আলীর মেয়ের বিয়ে আমাদের মরহুম হুজুর গেছিল, সামনে একটা রিক্সাওয়ালা তার বাড়ি। লাগবে এইভাবে আরো অনেক কিছু আছে। সামান্য একটা কিছু হুজুরের জন্য একটা চেষ্টা করলাম বলার জন্য। দোয়া করবেন আমি যেন আজীবন এই দরবার সঙ্গে যুক্ত থাকতে পারি, আর এবং হুজুরে জানা নিয়ে যেন বিজয় হইতে পারি। আসসালামু আলাইকুম। আমরা সালাম নিয়ে আসছি, তো শুরু করে দিই না? আমাদের সালাম দোনোটা নিয়ে আসছি, ওপেনিং ক্লোজিং দোনোটা জবাব দিয়েছি। শ্রদ্ধ হুজুর কেবলা, আমার পীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস ওলি আল্লাহ হাদি মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদের ক্লাস করার তৌফিক এনায়েত করছেন। সোহবত এই জন্য প্রাপ্ত হচ্ছে যে হুজুর ওখান থেকে বসে আমাদের জন্য যে দোয়া করতেছেন, আমাদের দরবার চালায় নেওয়ার জন্য যে টেনশন হুজুর ভোগ করতেছেন, সেই টেনশনের কিছু যুগান্তর আমরা দিতে পারলাম এখানে অবস্থানকালীন সময়। সেই হিসাবে আল্লাহর কাছে শুকরিয়া। এবং আল্লাহর দরবারে এসে বসা, আল্লাহর দরবারে বসে অবস্থান করা, এবং এখানে ব্যারোমিটার উঠার জন্য ইন্টারাপশন না করা। ইন্টারাপশনটা কি, যে কিছুক্ষণ খতম পড়লাম, তারপরে যাই আবার একটু চা খেয়ে আসলাম বাইরে। আমরা তো দরবারে আল্লাহ আমাদেরকে চাও খাওয়ান, তাবারকও খাওয়ান, সব কিছু খাওয়ান। দরবার থেকে বাইরে যাই খাওয়ার জন্য দরকার হয় না। কিন্তু আমরা যারা না বুঝি এই জিনিসটা, তারাই বাইরে যাই, একটু চা খাই আসি, কয় চুমুক চা, সেটা তো এখানে খাওয়া যায়। তাইলে আনইন্টারাপ্টেড আপনার মিটারটা ঘুরতে থাকলো। মিটার যদি ক্লোজ হয়ে যায়, ওই টাইমটুকু তো আপনার রেকর্ডও ভুক্ত হইল না। তো এই রেকর্ড করানো এবং এইটা নিয়ে আমরা যে আল্লাহর কাছে যাব, কি নিয়ে যাব? আল্লাহর কাছে যাওয়ার কোনো কিছু হাতিয়ার নাই, আমাদের কোনো কিছু পুঁজি নেই। দুনিয়াতে বিভিন্নভাবে পুঁজির ব্যবস্থা করি, এই পুঁজি না হইলে কেমনে চালের বস্তা আনবো, কেমনে ডাইল কিনবো, কেমনে এগুলো কিনবো, ছেলেমেয়ের ব্যবস্থা কেমনে কি করবো, এই টেনশন আমাদের সর্বক্ষণিক ধরে থাকে। কিন্তু একবারও এ ধরে না যে আখেরাতে চলে যাব। তাহলে কি হবে? সেদিন একটা লোক মারা গেল মতিঝিলে, হাতে খাওয়ার, দুপুরের খাওয়ারের বাটি, টিফিন ক্যারিয়ার, পকেটে টাকা, এগুলো নিয়ে রাস্তা পার হইতেছে, কলাপস করলো, স্ট্রোক করে ওখানে রাস্তার উপর পড়ে গেল এবং সাথে সাথে মৃত্যু। মুহূর্তকালীন সময়ের মধ্যে আর বাঁচলো না, মারা গেল। পরে লোকজন উঠায় তাদেরকে যে দাফন কাফনের ব্যবস্থা করলো। আমরা 2-3 দিন পরে শুনলাম, শুনে তো অবাক হইলাম। ফ্রেশ একদম, কোনো অসুস্থতা নাই, কিছু নাই, অফিস করতেছে, বাসা করতেছে, অফিস বাসা, বাসা অফিসের কাছেই। কিন্তু আল্লাহর ডাক এসে চলে গেল। আমার এক বোনের জামাই, বড় বোনের জামাই, ঈদের দিন চলে গেল। ঈদের দিন আমি কে জানে আসলো, ওই যে উনার অফিসে চাকরি করতো কুষ্টিয়ার ওই লোকটা, কি নাম জানি বুঝেও গেলাম, মুক্তার হোসেন। মুক্তার ওনার অফিসে চাকরি করতো। তো মুক্তার আমারে বলতেছে যে ওনার কি খবর। আমি কই খবর, উনি তো বেড রিডেন, অসুস্থ, তা আপনি গেলে যাই দেখে আসতে পারেন, এখানে কাজীপাড়ায় আছে। ঠিকানা টোকানা নিয়ে যা কাজীপাড়ায় যায়, দেখা টাকা করে আসলো। অফিসের বস, আগে থেকেই পরিচিত। কিন্তু উনি তো তখন সেই হালতে চলে গেছেন, আল্লাহর কাছে যাওয়ার হালতে চলে গেছেন, সেই জন্য উনি বুঝতে পারেন নাই। যাই হোক, আল্লাহ ওনাকে নিয়ে গেল। ঈদের দিন আমরা জুম্মা জানাজা পড়লাম। তো এই অবস্থা আমাদের, যে কে কখন চলে যাব কেউ কিছু বলতে পারি না। একটা জিনিস বলতে পারি, যদি খালি সব সময় আমরা মৃত্যু চিন্তাটা করতে পারি যে এখন এই মুহূর্তে মারা গেলে আমি তো হেল্পলেস, আমার আর কোনো কেউ নাই, কেউ আমার সাথে নাই, আমার হাতে কোনো পুঁজি নাই, কিছু নেই, কি নিয়ে যাব? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আর আল্লাহর কাছে দাঁড়াইতেই হবে। আল্লাহ যে সিস্টেম করে দিয়েছেন, কবরের থেকে নিয়ে অনওয়ার্ড প্রত্যেকটা ঘাঁটি,
হুজুর থেকে শুনছি যে 180টা ঘাটি আছে কিয়ামতের ময়দানে। একটা ঘাটি পার হইতেই জানটা বাইর হয়ে যাবে। 180টা ঘাটি কিভাবে পার হবো? আমাদের ঝোলার মধ্যে, ব্যাগের মধ্যে কোনো পয়সা নাই, টাকা নাই, কিছুই নেই, কোনো পুঁজি নেই, কি দিয়ে ফেস করব? ফেরেশতারা তো আমাদেরকে প্রত্যেকটা হালতে আল্লাহ যেভাবে ডাকতে বলছেন সেভাবে ডাকবে। ইয়াদেরকে ডাকবে, বলবে তোমাদের কাছে কি নবী রসুল যায় নাই? যারা কাফের মুনাফিকদেরকে বলবে, তোরা বলবে যে হ্যাঁ গেছিল তো, তাহলে তোরা মারো না কেন? আমরা তো বুঝতে পারি নাই তখন এই অবস্থা আমাদের হবে। তখন সুল্লু ফাগুল্লু সুমাল জাহিম সল্লু, আল্লাহর নিয়ে হবে, ধর ওকে ধরে হাত বাঁধ, পা বাঁধ, উপর করে মাথার নিচের দিকে দিয়ে তার কবরের মধ্যে দোজখের মধ্যে ফেলাই দাও। তো এই যে অবস্থানটা, সেখানে কে আছে? একমাত্র অলি আল্লাহ হাদি মুর্শেদ যদি সাথে থাকে, তাহলে অলি আল্লাহ হাদি মুর্শেদের সোহবত নিয়ে এবং ওনার সাথে যত রিলেশন পাকাপোক্ত করতে পারবো, যত হুজুরের ভিতরে ঢুকতে পারবো, হুজুরের মহব্বত, ভালোবাসা, প্রেম অর্জন করতে পারবো, সেটাই আমার সেখানে পুঁজি হবে। কারণ সেটার দ্বারাই হুজুর পাক সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছতে পারবো। আর হুজুর পাক সাল্লাহ সাল্লামকে রাজি খুশি করতে পারলে আল্লাহ রাজি খুশি হবেন। আল্লাহ তার বন্ধুকে এত ভালোবাসেন যে কোরআন শরীফে কোনো জায়গায় হুজুর পাক সাল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ রাসূলুল্লাহ এই বলে ডাকেন নেই, নাম ধরে কখনো ডাকেন নেই। ইয়া নবী, হে নবী, ও হে নবী, এভাবে বলে ডাকছেন। কিন্তু অন্যান্য নবীদেরকে নাম ধরে ডাকছেন, হে ইয়া মুসা, ইয়া ঈসা, এ বলে ডাইরেক্ট নাম ধরে ডাকছেন। এই দুইটার বাইফার্কেশনটা কেন? কারণ ওনার তাজিল্লি, ওনার সম্মান, ওনার করিম, এগুলো বুঝাবার জন্য আল্লাহ এই ব্যবস্থাটা করছেন। ওই ইহুদিরা কেন আমাদেরকে দেখতে পারে না? একটাই কারণ, যে তাদের নবী মনে করছিল যে তাদের কাছে শেষ নবী আসবে। কিন্তু শেষ নবী না জানা, না দেখা, না কোনো আরবের গোত্রের কোনো নাম নিশানা ছিল না, সেই গোত্রের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাই দিয়েছেন। তো সেইখানে এসে, সেখানে আসাতে তাদের হিংসা লেগে গেল যে শেষ নবী, আর যে নবী আখেরি নবী, যার এত মর্তবা, এত কিছু শুনেই, আর সেই নবী চলে গেল মুসলমানদের কাছে, আর আমরা ইহুদিরা পড়ে থাকলাম সেই আগের নবীদেরকে নিয়ে। এই আফসোসে তারা হয়ে আমাদের হিংসা, বিদ্বেষ, এই যেগুলো ডিসপ্রেশন চলতেছে, এই ডিসপ্রেশনগুলো চালায় যাচ্ছে আমাদের উপর। আমরা সেগুলোকে বাইপাস, ডিসপ্রেশনটাকে নষ্ট করতে পারতেছি না। কারণ একটা, যে আমাদের ইউনিটি নাই, আমাদের একাত্মবোধ নাই, একতাবদ্ধতা নাই, যার কারণে আমরা ফেস করতে পারতেছি না। প্লাস ইমানের সেই হালত আমাদের নাই যে হালতে ডেডিকেটেড হয়ে আমরা কাজ করব। ইদানিং কিছু ট্যাঙ্ক টুং নিয়ে বিভিন্ন দেশ থেকে যাচ্ছে ফিলিস্তিনিতে সাহায্য করার জন্য। এই হিসাবে যুদ্ধ কিছুটা ডামাডোল পড়ে আছে, নাহলে মুহুর্মুহুর গুলি, বোমা বারুদ ফেলে ত্রাহি মধুসূদন অবস্থা করে দিচ্ছে তাদের জীবনকে। তো সেই হিসাবে আমরা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহ আমাদেরকে অনেক শান্তিতে রাখছেন, অনেক অশান্তির হাত থেকে রক্ষা করছেন। এবং সেই রক্ষা করার কারণে সুযোগ বুঝে আমরা আল্লাহর কাছে হাত উঠে যদি দোয়া চাইতে পারি, আল্লাহর কাছে মাপ চাইতে পারি, তাইলে আল্লাহর কাছে কামিয়াবি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এই ঘর এমন ছিল না, এমন ঘরকে এই অবস্থা আনছে এটা আমরা কল্পনাও করতে পারিনি। যখন আমরা সেই ঘরে ঢুকতাম বা সেই ঘরে ছিলাম, হুজুরের ক্লাস করতাম, এই যোগ পড়তো উপর থেকে। তারপরে ওই যে সামনে হুলালা, যে কার পিছনে হুল, সামনে হুলালা, যে এটা স্করপিয়ন ইংরেজিতে, বাংলাতে কি কয় কি জানি, চেলা। এই নিচে ছিল এরকম ফরাস ছিল, বৃষ্টি পানিতে পড়ে পচা গন্ধ হয়ে এই ফরাস উঠাইবারও কেউ নাই, আর উঠাইয়া আরেকটাতে ফরাস দিবে সেই ব্যবস্থাপনাও নাই। কারণ কে একজনে দিছিল, তাও পুরান, সেকেন্ড হ্যান্ড, এটা দিছিল মনে হয় আবু সালেক ভাই এনে দিছিল। তো সেই অবস্থায় আমরা ওইখানে ক্লাস করতাম, গন্ধে অবস্থা খারাপ। আর এই গন্ধের মধ্যেই হুজুর থাকতেন, এই গন্ধের বাইপাস করে হুজুর ছিলেন, বসবাস করছেন, কোনো আপত্তি ছিল না হুজুরের। হুজুর সন্তুষ্ট চিত্তে চালাই গেছেন, আমরা যেভাবে চালাইতে পারছি। এখন তো আল্লাহর কাজ রয়, আল্লাহর কাজ রহমত, কোনো একটা কাজ বা কোনো প্রজেক্ট ধরতে আমরা ভয় পাই না, সাহস পাই যে ঠিক আছে ইনশাল্লাহ একটা ব্যবস্থাপনা হবেই। কিন্তু তখন কোনো কাজ করতে গেলে ভয় আসতো, টাকা পাবো কোথায়, কাজ করব, কিভাবে করব। প্লাস সবচেয়ে বড় জিনিস ছিল ইমানের ক্ষয়িষ্ণুতা, ইমানের সহ্য ক্ষমতা ছিল কম, ইমানের ব্যাপ্তি ছিল কম, ইমানের শক্তি ছিল কম, যার কারণে আমরা কোনো ব্যবস্থাপনা নিতে পারতাম না।
যে ব্যবস্থাপনা আল্লাহর তরফ থেকে অটোমেটিক চলতেছিল সেটার সাথে গা ভাসায় চলতে থাকতাম। আমার মনে আছে একটা গাছের খুঁটি ছিল এই দরবারের সামনে, ওই খুঁটির উপর দাঁড়ায় আজান দিতে হইতো, ওই খুঁটির উপর দাঁড়ায় আজান দিতাম। ম্যাক্সিমাম আজান আমাকে দিতে হইতো, আর মাঝে মাঝে হাফেজ নুর ইসলাম বলে একজন ছিল, সে আজান দিত। তো সেই আজানের জায়গা থেকে এখন আজানের কত সুন্দর পরিবেশ, কি সুন্দর মাইক লাগানো, স্ট্যান্ড বাই পড়ে আছে, সব জায়গায় সুইচ দেওয়া আর আজান দাও, কোনো কষ্ট ক্লেশ নাই। আর তখন কি আজান দিয়ে ডাকবো কারে, কেউ তো নাই, যে 2-4 জন আছে সেই 2-4 জনই নামাজ পড়তেছি। তো এই অবস্থা ছিল দরবারের। কিন্তু দরবারের যে ভিতরে ইনহেরেন্ট স্পিড, সেই স্পিডটা ছিল মারাত্মক। যেমন হাসিব ভাই, কোনো দিনই হাসিব ভাই হুজুরের পাশের সিটে বসেন নাই। রিক্সায় রিক্সায় হুজুর বসতেন, নিচে পাদানিতে হাসিব ভাই বসতেন। হুজুর বারবার বলতো যে উপর উঠে বসো, উনি বসতেন না। কারণ কি, হুজুরের পাশে, অলি আল্লাহ আদি মুর্শিদের পাশে বসার যোগ্যতা উনি নিজেকে মনে করেন নাই, যার কারণে উনি এইভাবে ডেডিকেটেড ছিলেন। আমরা কি সেই ডেডিকেশন আমাদের আছে? আমাদের ভিতরে এই বুঝ জ্ঞান আল্লাহ দিছে, কিন্তু আমরা ওইটা ইমপ্লিমেন্ট করি না, নিজে খাটাই না, যার কারণে এই বুঝ জ্ঞান নিয়েও আমরা প্রবলেমে পড়ে আছি। কারণ প্রবলেমটা সলভ করার জন্য যে কাজগুলো করার দরকার সেটার মধ্যে নাই, সেটা করতে সাহস পাই না, মনে বল পাই না, গায়ে জোর পাই না। এই অবস্থার মধ্যে আমরা আছি। দেখতে দেখতে বয়স এত হয়ে গেছে, অবাক লাগে মাঝে মাঝে জায়গাগুলো দেখলে, মনে হয় যে এই জায়গায় আমি ছিলাম, এত সালে এখানে ছিলাম, ওই জায়গায় এত সালে ছিলাম, এতগুলো সাল পার হয়ে আসছে আমার জীবনে। অবাক লাগে, চিন্তাই করা যায় না যে এত বছর দুনিয়াতে হায়াত পেয়ে গেছি। তো এই হায়াতের পূর্ণ মর্যাদা যদি উপলব্ধি করতে না পারি বা এই কার্যক্রম কাজে লাগাইতে না পারি, তাহলে আমি নাকামিয়াব। সবার কাছে দোয়া চাই, হুজুর কাছে দোয়া চাই, আম্মাজান মাদের কাছে দোয়া চাই, পীর ভাইদের কাছে দোয়া চাই, যেন জীবনের শেষটা, এন্ডিংটা সুফল হয়, ভালো হয়। ক্লাস করতে করতে যেন আল্লাহর কাছে যেতে পারি। আপনাদের সবার কাছে এই দোয়া চাচ্ছি, এবং আল্লাহর দয়া, আল্লাহর রহমত নিয়ে যেন আমরা আল্লাহর কাছে মুআমালা মুশাহেদা করতে পারি, আল্লাহর প্রেম ভালোবাসায় ডুবে যেতে পারি। এই দোয়া চাই, বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। কটা বাজে? আমরা একটা খতম পড়ছি, আমরা ইয়ার জন্য। হুজুর বলছেন পড়ার জন্য, এই আমাদের মজুমদার ভাই খুব অসুস্থ, হুজুর বলছেন একটা দোয়া পড়তে, আমরা সেটা ইনশাল্লাহ পড়ছি। সেটা বক্সায় দেওয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ সূরা 7 বার, কুল হুয়াল্লাহ 9 বার, দুরূদ শরীফ 11 বার একটু পড়ে নেই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. توفني مسلما والحقني بالصالحين.
يا غافر الذنب اغفر لي يا قابل التوب اقبل توبتي يا شديد العقاب لا تعاقبني يا ذا الطول طال على بخير إلهي تبت من كل المعاصي بإخلاص رجاء للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا الله يا رحمن يا رحيم يا غفار يا ستار يا كريم يا ودود يا جبار يا رحمن يا صمد يا ستار يا غفار يا رحيم يا رحمن يا جبار تقبل دعائنا بتفعيل هذا النبي صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا إمام المتقين الصلاة والسلام عليك يا إمام المرسلين الصلاة والسلام عليك يا خاتم النبيين تقبل دعائنا بتفعيل هذا النبي صلى الله عليه وسلم يا الله আমাদের হাতকে তুমি কবুল করো আল্লাহ আমাদের গুনাহকে তুমি কবুল করো আল্লাহ আমরা যে খতম পড়ছি সেই খতমটা তুমি কবুল করে মজুমদার ভাইয়ের সুস্থতার জন্য আতা ফরমাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের সমস্ত পীর ভাই পীর বোনদেরকে সুস্থতা দান করেন আল্লাহ সুস্থভাবে ক্লাস যত অবস্থায় যেন আমরা সবাই আপনার কাছে হাজির হইতে পারি সেই তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার উসিলে কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ এখানে যার হাতকে আপনার পছন্দ হয় তার হাতের উসিলে আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ রব্বানা তাকাব্বাল দুআনা দুআ দুনিয়া ওয়াল আখিরা وارحمنا وارحمهم واجعلنا واجعلهم إيمانا قاملا ويقينا صادقا ورزقا واسعا حلالا طيبا لسانا ذاكرا توبة نصوحا توبة قبل الموت وراحة عند الموت وعفوا ومغفرة بعد الموت وحشرنا مع المقربين والأبرار وقنا من عذاب القبر وعذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وزل آخرة كلمتنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم